হ্যালো বন্ধুরা, আমি সোমা আরও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, সকালবেলা আমি চা বসিয়ে দিয়েছি। চাটা আমি লিকার চাই করব। তেজপাতা, গোলমরিচ দিলাম, জলটা ফুটে উঠলে এবার চিনি আর চা পাতা দিয়ে ফুটিয়ে একটু নামিয়ে দেবো। নামানোর আগে একটু আদা দেবো। এই বর্ষাকালে ঠান্ডা ওয়েদারে এরকম চা খেলে হেলথের জন্য অনেক ভালো। সর্দি কাশি যাদের বেশি একটু লাগে, কফ বুকের মধ্যে বসে থাকলে একটু গোলমরিচ যদি দুটো ভেঙে চায়ের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে টেস্টটাও ভালো আসে এবং বুকে যে কফ জমে থাকে সেই কফ জমাগুলোও বেরিয়ে যায়। মুড়ি দিয়ে চা দিয়ে খাবো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েদারটা এমন ঠান্ডা ঠান্ডা না, আর বৃষ্টি লেগেই আছে। ওরা স্কুল চলে গেছে, সকালবেলা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ওদের জন্য টিফিন করেছিলাম, একসাথেই করে নিয়েছি। ঘর পরিষ্কার করা হলো। এবার ওর বাবা যাবে অফিসে, তার ভাত বসানো, ওদের স্কুল নিয়ে চলেও আসলাম। সবটা আমি ভিডিও করতে পারিনি। তারপর ওরা ওই দেখো এসেও উপরে যাবে, উপরে গিয়ে আবার সিঁড়ি থেকে উঠবে, উঠে আবার নামবে, দুষ্টুমি করবে। স্কুল থেকে আসার পর দুষ্টুমি ওদের শুরু। এই ঘরের মধ্যে বকে বকে ঘরে ঢোকালাম। এবার দুজনে মিলে দুষ্টুমি শুরু করবে, কারণ এতক্ষণ স্কুলে থাকে, দুজনের সঙ্গে দুষ্টুমি করা হয় না। এই তো বাচ্চারা থাকলে, ওরা যখন স্কুল যায় ঘরটা ফাঁকা, আবার আসলে স্কুল চারদিকে আবার জমজমাট হয়ে যায়। এখন দুজনে মিলে করবে, তারপর স্নান করাবো, কিছু খাওয়াবো, ফল খাওয়াবো, তারপর পড়তে বসাবো। ওদের 2 সেপ্টেম্বর থেকে আবার এক্সাম আছে, তাই জন্য পড়াশুনোর চাপটা এখন একটু বেশি। দেখতে দেখতে এক্সামের টাইমও চলে আসলো। এটা ফার্স্ট সেমিস্টার হবে। সেই কি স্কেচ পেন দিয়েছে ওর ফ্রেন্ড, সেটা নিয়ে ড্র করতে শুরু করে দিয়েছে কাগজের মধ্যে। বলছে ওকে স্কুলে কি হয় না হয় সেই গল্প শুনুন। এবার স্নান করাতে নিয়ে যাব। এখন এই গল্প চলছে। আমার কিছু রান্নাও বাকি আছে, এখন সয়াবিন করতে হবে, বড়া ভাজা, ওদের চান করিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো এসেই স্নান করে শুয়ে পড়লো। চুল আসাতে হবে, চুল আসিয়ে দিচ্ছি। এবার আর একজন স্নান করা আগেই হয়ে গেছে। এবার কিছু খাইয়ে একটু ফলগুলো দিয়ে দেবো। স্কুলে আমি ফল দিই না, ফলটা ওরা নিজে কেটে লেবু রস করে এগুলো তারপর দিতে হবে, তাই জন্য স্কুলে ফল দিই না, স্কুলে টিফিন দিয়ে দিই, ফলটা পরে। বাড়ি এসে স্নান করে তারপর কিছু খাইয়ে নিই, তারপর ফলটা দিই। আবার দুপুরে ভাত খেতে হবে, দুজনে মিলে গল্প শেষে এবার খাইয়ে পড়তে বসাতে হবে। বৃষ্টি পড়ছে বলে জানলাটাও আটকে রেখেছি, জানলা আর খুলিনি। এসেই শুয়ে পড়লো। খুব সকালে ওঠে না, ওদের স্কুল হচ্ছে 6:30টার মধ্যে ওখানে এন্ট্রি টাইম, তো ওকে বাড়ি থেকে বেরোতে হয় 6:15-র মধ্যে বেরিয়ে যেতে হয়। আর আমি ডাকি ওদের পৌনে 6টার সময় ওদের ডেকে তুলি। কলা দিয়েছি, কিছু খাইয়ে দিয়েছিলাম, কলা দিয়েছি, এবার কলা খাচ্ছে। একটু বাদে আবার লেবু দিয়ে দেবো। ঠান্ডা লেগেছে একটু, তাই জন্য একটু গরম ভাপ দিলাম। বর্ষাকালে একটু ঠান্ডা লাগবেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। ওদের সমস্যা, রোদ ওঠে না, এতে ঠান্ডা লাগার সমস্যা বাচ্চাদের খুব হয়। লেবুর রসটা করে দিই, ওদের লেবু এখনও রস করে দিতে হয়, ছোটো থেকে ওটার অভ্যাস হয়ে যায়। এখন ছেঁকেও দিতে হয়, লেবুর দানা যদি পড়ে তাও ওরা ফেলে দেবে। ছেঁকে লেবুর দানা যে ইয়েগুলো বেরোয় সব ফেলে দিয়ে তারপর ওদের দিতে হবে। বাচ্চাদের
এরকমই হয় হয়তো, সব বাচ্চারাই না হোক, কিছু বাচ্চারা এরকমই হয়। তো ওরা ফলটা, সব ফল চিবিয়ে খায় না, লেবু তো খাবেই না একেবারে, ওরা জাস্ট কিছু কিছু ফল আছে যেগুলো খায় চিবিয়ে, কিন্তু বাকি লেবুর রস ছাড়া লেবু শুধু খাবে না। এই আমার এবার রসটাকে ছেঁকে ওদেরকে আমি দেবো, ছেঁকে দিতে হবে আবার, যে লেবুর ইয়েগুলো থাকে না, হার্বসগুলো, ওগুলো থাকলেও চলবে না, ওগুলো মুখে পড়লেই ফেলে দেবে। দিয়ে আসি ওদেরকে, তারপরে সময় বাকি রান্নাটা স্টার্ট করতে হবে। আমাদের মনে হয় একটার পর একটা কাজ রেডিই থাকে, সারাদিন সংসারে কাজ করতে করতে একটার পর একটা রেডিই থাকতে হয়। এবার ওদের পড়তে বসিয়ে দিয়েছি, লেবু রসটা দিলাম, দিয়ে এবার বাকি কাজগুলো করে তারপর ওরা 1-1.5 ঘন্টা পড়ুক, তারপর খেতে দেবো। আগে স্কুল থেকে এসে একটুখানি টিভি দেখতো, এখন এক্সাম, টিভি দেখার চান্স নেই। কখনো দেখতো যখন চাপ কম থাকতো, যখন পড়াশোনার চাপ, তখন তার এসেও পড়তে হতো, কারণ আর স্কুলে প্রচুর পড়ার চাপ। এখানে দেখো আমি সয়াবিনটা এসে সয়াবিন আমি সিদ্ধ করে গেছিলাম। এটা তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, 3টে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিলাম। এটা নিরামিষ হবে, আর ফ্রাইডে আমরা নিরামিষ খাই। মশলাটা দিয়ে দিলাম, এটা টমেটো, লঙ্কা আর আদার পেস্ট আছে, জিরে ধনে দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে এটাকে ভালো করে কষাবো। গ্রেভিটা যেন ঘন হয় সেই জন্য 2 চামচ বেসন তেলের মধ্যেই দেবো। তোমরা দিয়ে দেখো, দিলে কি হবে, গ্রেভিটা ভালো একটু ঘন আসে। এছাড়াও তুমি আলুটাকে ইয়ে করেও মেখে আলুটাকে ভেঙে দিলেও ঘন আসে, কিন্তু এটা দিলে আরও বেশি ঘন আসে, টেস্টটাও ভালো আসে। এবার এটা কষাতে দিয়ে দেবো। ওদিকে ভাত আমার সকালে একবার ওর বাবা অফিস যায়, তার একটা ভাত হয়ে যায়, আবার দুপুরে, কারণ ওই সকালের ভাতটা ওদেরকে আমি দিই না, তো বাচ্চা মানুষ না, আর বর্ষাকালে তো আরোই ঠান্ডা হয়ে যাবে ভাত, আর ভাত আমরা গরম করে কখনোই খাই না। এবার এটাকে ভালো করে কষাতে দেবো, তারপর জল বেরিয়ে আসলে সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিন আলু সিদ্ধ আমি একসাথে করে রেখেছি, ওটা দিয়ে দেবো। মেয়েদের বেশিরভাগই সময় রান্নাঘরে কাটে। এবার ওদের একটু ঠান্ডা লেগেছে, তাই গরম জলে একটু ভাপ দিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা লেগেছে, একটু গরম জলে ভাপ দিলে মানে সর্দিটা বেরিয়ে আসবে। ভালো এটা, যদি বাচ্চারা নিতে পারে তবে দিয়ে দেওয়া যায়, অনেক বাচ্চারা নিতে পারে না গরম, তো যারা নিতে পারে তারা দিয়েও, তাতে অনেক হেলথ সুবিধা হবে। এবার এটা ছোটো বাচ্চাদের জন্য না, অন্তত 5 থেকে 6 বছর, 6-7 বছরের বাচ্চার, 7 বছরের পর দিতে পারো যদি নিতে পারে। হালকা উষ্ণ গরম জল, বেশি গরম দিতে হবে না, বাচ্চা মানুষ তো। এবার এপাশে পাট শাকের বড়াটা ভাজো। পাট শাকের বড়াটা আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা পেস্ট করে ওটা দিয়ে করছি, খেতে খুব ভাল লাগে, খেয়ে দেখো। বেসনের থেকে পাট শাকের বড়াটা তুমি মটর ডাল ভিজিয়ে সেটাকে পেস্ট করে, ডালের বড়া যেরকম করে ওরকম, শুধু এটা পাট শাকটা দিতে হবে। কিছুটা শাক আমি ভাজা করে গেছি, আর এটা বড়া করছি। ডাল আর শাকটা করে গেছিলাম, এসে বাকিটা কিছুটা বড়া তোমার দাদাকে ভেজে দিয়েছিলাম, খেয়ে গেছে।
ওদিকে সয়াবিনটাও কষানো রেডি। এবার আমি জল দিয়ে দেবো। দেখেছ, জল দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, 5 থেকে 7 মিনিট। আমার সয়াবিন রেডি হয়ে যাবে ফুটে উঠলে। তারপর একটু গরম মশলা, ঘি লাস্টে নামানোর আগে দিয়ে দেবো। নিরামিষ সয়াবিন তো একটু গরম মশলা তো দিতেই হয়, এমনি সয়াবিনে একটু ঘি দিয়ে দেবো। দেখো এই যে আমার রেডি সয়াবিন। বলো দেখতে কেমন লাগছে কালারটা। দেখো সয়াবিন আলুটা আমরা আলাদাও ভেজে নিতে হবে, বাট আমি ভাজিনি, না ভেজেও ভালো লাগে খেতে। আমি কখনো ভাজি আবার কখনো ভাজি না, আজকে আর ভাজিনি। কালারটা ভালো এসছে না? খেতেও ভালো লাগে, খেয়ে দেখবে এরমভাবে নিরামিষ সয়াবিন। বড়াগুলো এবার তুলে নিই, আর কিছুটা আছে ওটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এবার বাকিটুকু দিয়ে ঢেকে রাখবো, বড়াটা হোক। এবার ওদেরকে আমি খেতে দিয়ে দেবো। বাকি বড়াটা দিয়ে দিলাম, এটা ভাজা হোক। ওদেরকে ডেকে আবার খেতে দিয়ে দেবো। জানো তো, যতই আমরা নিজেদের যতই যা কিছুই করি না কেন, তাও আমরা যেন কোথায় যেন মেয়ে বলে একটা কোথায় সমস্যা থেকেই যায়। কিন্তু এটা ঠিক না। আজকে যে পশ্চিমবঙ্গে যে সমস্যাটা হয়ে যায়, একজন ডাক্তারের সঙ্গে যা হয়ে যায়, তো এটার জাস্টিস আমাদের চাওয়ারই দরকার, হওয়ারই দরকার। যে সঠিক অপরাধী তার শাস্তি হওয়ারই দরকার, কঠিনতম শাস্তি হওয়ার দরকার। সেটার জন্য মনটা একটু খারাপ, তাই কিছুদিন ভিডিও আপলোড বা কিছু করতে হয়। ওদের খেতে দিয়ে দিলাম। সয়াবিন ডাল করেছিল। আবারও নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।